হয়েছে সেম যেটা সাইজ ওই সাইজটাই ব্যবহার করা হয়েছে। তো এটা দিলে সুন্দর টাইট থাকে। তো দেখতে পাচ্ছেন সেম কাজ হওয়ার জন্য আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যাতে সময়টা কম লাগে আর কি। তো দেখতে পাচ্ছেন তো এটার আমাদের মেন রিং শেষ। তো এটা হইতাছে টেরারিয়াম কেবল এবং টেরারিয়াম লাক্স। তো এটা আমাদের পাঞ্চ করা হইতাছে। তো এটা দিয়ে যে তো এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম টিসি নেটওয়ার্কে। হেড ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য যে টপিক নিয়ে একটি ভিডিও করা হয়েছে সেই টপিকটি হলো আমাদের বাসাবাড়ি বা কলকারখানা বা ক্লিনিক হাসপাতাল যেটাই বলেন, তো সেখানে যে আমরা থ্রি বেস লাইনগুলা করে থাকি, তো সে থ্রি বেস লাইন থেকে যে আমরা সিঙ্গেল বেসভাবে কনভার্ট করে থাকি, তো সে নিয়ে একটা হ্যাভেলসের যে এইচডিবি বক্স আর কি, এই 80 এইচডিবি বক্স, তো এটাকে আমরা থ্রি বেস থেকে সিঙ্গেল বেস হিসেবে কনভার্ট করে ওয়ারেন্টি করা হয়েছে। তো সম্পূর্ণ এইচডিবি বক্সের ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখলে পরে যারা নতুন আছেন তারা অবশ্যই কাজটি দেখে অবশ্যই উপকৃত হবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং মূল্যবান মতামত করে আপনারা জানাবেন এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন যাক মূল ভিডিওতে। তো আপনারা কাজের শুরুতে দেখতেই পাচ্ছেন, তো আমাদের এখানে একটি এইচডি বক্স দেখতেই পাচ্ছেন ওরা লাগানো এবং কেবলগুলা টানা হয়েছে। তো এটা হইতেছে একটা ক্লিনিক। তো এগুলা দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডগুলা লাগানো হয়েছে। তো আমরা সবসময় সকল ভিডিওগুলা দিতে পারি না এবং যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি এবং দিই আর কি। তো এবং আমরা যে মূল ভিডিওগুলা ওগুলা যে কমনলি যে আনকমনলি যে ভিডিওগুলা ওগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, যেগুলো সচরাচর ইউটিউবের মধ্যে দেখা যায় না আর কি। তো যাই হোক, তো এই ডিও বক্সটা সম্পূর্ণ ড্রেসিং করা হবে। তো দেখবেন সম্পূর্ণ কাজটি দেখবেন এবং দেখলে পরে সম্পূর্ণ কাজের কোয়ালিফিকেশনটা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ডিও বক্সটি এখানে পুরোটাই রাখা হয়েছে, কেবল টানা হয়েছে। তো এটা হইতেছে এটার বক্স। তো এখানেও কিছু ভিতরে মাল সামান আছে। তো এবং এখানে কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং কিছু গাইডলাইন দেখানো হয়েছে কোন কোন কোম্পানি এবং কি টাইপ, তো এই সব বিষয়ে আর কি বলা হয়েছে। তো এটা নিয়ে এখন কথা না বলি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এর আগে যখন বুটটা জ্যাম দেওয়া হয় তখন এটার যে ভিতরের যে অংশগুলা যন্ত্রাংশগুলো ওগুলো আমরা পার্টগুলো রেখে দিয়েছিলাম। তো এখন ওইটা দিয়ে কাজগুলা করা হবে। তো এখানে বাসবার এবং চ্যানেলগুলা এবং কাভারটা রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিছু শর্ট কেবল এবং এমসিবি কানেক্টর দেওয়া হয়েছে। তো যদি এই শর্ট কেবলগুলো এবং এমসিবি কানেক্টর এগুলো আমরা লাগাবো না, অন্য যে বেটার কোয়ালিটি ওগুলো দিয়ে আমরা কাজটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কেবল করা। তো যদি ওই কেবল শর্ট এখানে লাগবে না, কারণ অন্যগুলো দিয়ে আমরা কাজগুলো করব, কারণ এটা যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে ওই সিস্টেম অনুযায়ী কাজগুলো অবশ্যই লাগতো। তো দেখতেই পাচ্ছেন তো এটা হইতেছে মেন এমসিবি চ্যানেল। তো এটার মধ্যে এমসিবি গুলা বসবে। তো এরকম আমাদের হ্যাভেলসের এরকম অন্য অনেক 48 এইচডি বক্স লাগানো হয়। তো দেখবেন আমাদের চ্যানেলে এরকম অনেক আরো ভিডিও দিয়ে আছে। তো এটার কাভারও দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই সম্পূর্ণ কাজটি দেখবেন। তো এটা হইতেছে নিউট্রাল বাসবার এবং আর্থ বাসবারটি লাগানো আছে। তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরে আমাদের যে মাল সামানগুলো দেখানো শেষ। তো এখন আমরা এইচডি বক্স ড্রেসিং এর কাজে যাব এবং এর আগে এটাকে ওয়াশ করে নেওয়া হবে এবং পরিষ্কার করা হবে। তো এটাকে খুব ভালোভাবে এবং পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লাগুলো না থাকে। দেখতেই পাচ্ছেন শুরুতেই কেবলের ময়লাগুলো এবং বক্সের ময়লাগুলো পরিষ্কার করে নিতেছে যাতে কোনো ময়লাগুলো না থাকে, কারণ রং করা হয়েছে, ময়লা পড়ছে এবং আস্তর করার সময় প্লাস্টার যখন করছে তখন অনেক ময়লা ধুলা বালি কাদা লাগছে। তো এটা খুব এই কাজ না, যার কারণে আমরা টাইম ল্যাপসের মাধ্যমে স্পিডলি ভাবে দেখিয়ে দিতেছি, কারণ অবশ্যই যারা কাজের বিষয়ে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ পরিষ্কার করা খুব একটা এই বিষয় না। এবং নাট নোটগুলা যে পাইপগুলো ওই দুটা পাইপ দিয়ে আমাদের মেন লাইন ইন হবে। তো এটা হইতেছে একটা ক্লিনিক আর কি, প্রাইভেট একটা ক্লিনিক। তো এটার ডি বক্স করা হইতেছে।
দেখতে পাচ্ছেন এরকম আমরা আরো অনেকগুলা ডিবক্সে ভিডিও দিব, আমাদের 24 এরকম আরো অনেকটা আছে। তো এটা হইতাছে, তো এটার মডেলটা হইতেছে 3 পেস 8 টিপি আর কি। তো এটা মানে 3 পেসে যদি আমরা এমসিবি বসাই 4 ওয়্যারের যেটা আর কি, 3টা ফেস একটা নিউট্রাল যেটা, ওইটা আমরা 8টা এমসিবি বসাতে পারবো। এবং সিঙ্গেল ফেস হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমরা এটার মধ্যে 24 মানে 24টি এমসিবি বসাতে পারবো। তো এইভাবে এটাকে মডেলিং করা হয়েছে। তো চলুন যে এটা ড্রেসিং এর কাজটা আমরা আস্তে আস্তে কাজটা শুরু করে দিই। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে যে আমাদের আর্থিং এর যে কেবলগুলো আছে, মানে আর্থ কেবল গ্রিন কালার, তো ওইটা আমরা ড্রেসিং করে নিব। তো এটা ড্রেসিং করার জন্য শুধু আমরা একে একে কেবলগুলোকে ভাগ করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আর্থিং এর যে গ্রিন কেবলগুলো, তো ওগুলো আমরা উঠিয়ে নিতেছি। তো এর সাথে দেখতে পাচ্ছেন লাল এবং কালো দুটো কেবল আছে। তো এটা হইতাছে জায়গার যে উপরে একটা শির লাইট আর কি, করিডোর লাইটের কেবল আর কি। তো এটাকে এখান দিয়েই আনা হয়েছে সুবিধার্থে। তো এটার সুইচটা এখান থেকে নিচে যাবে, কারণ এটা অন্য একটা মিটার থেকে চলবে। তো অবশ্যই সম্পূর্ণ ডিএসডি বক্সটির ফুললি কাজটা দেখবেন, দেখলে অবশ্যই কাজটা বুঝতে পারবেন। তো দেখতেছেন একে একে সমস্ত কেবলগুলা ড্রেসিং করে নিয়ে হইতেছে, যেগুলো আর কি গ্রিন আর্থিং এর কেবল। তো এটাকে সরাসরি নিচে নিয়ে ডান পাশে যে আর্থিং এটা দেখতে পাচ্ছেন ওটা করেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক কেবল টাই। তো এটা 2 প্যাকের একটা 150 mm এবং 200 mm, এই দুইটার মাধ্যমে আমরা ডিবক্সটি ড্রেসিং করব। তো দেখতেই থাকেন সম্পূর্ণ কাজটি। তো এখন আমরা কেবলটা এগুলা দিয়ে বেঁধে নিব এগুলাকে সুন্দর করে। এর আগে দেখতে পাচ্ছেন একটু প্লাস্টিক ম্যালেট হ্যামারের মাধ্যমে কেবলগুলোকে একটু পিটিয়ে নিতে হবে, তো সুন্দর করে বসে। তো অবশ্যই প্লাস্টিক হ্যামার ব্যবহার করতে হবে বা কাঠের, এখানে লোহার হ্যামার ব্যবহার করা যাবে না, এতে কেবল স্পট পড়বে। তো আর বাদ বাকি যে কেবলগুলো আমরা পরে ড্রেসিং করবো ওগুলো আলাদা করে আমরা দেখতেই পাচ্ছেন কেবল টাই করে রেখে নিতেছি যাতে ঝামেলা না করে। তো দেখতে পাচ্ছেন পিটিয়ে ভালোভাবে মিলিয়ে নেওয়া হইতেছে। তো অবশ্যই রিবক্সটা সুন্দর করে করা লাগে যাতে দেখতে সুন্দর লাগে এবং কাজের গুণগত মানও ভালো হয়। কেবলটার মাধ্যমে বেঁধে নেওয়া হইতেছে। তো যদিও ভিডিওটা অনেক লং, তো কারণ একটা কাজ সম্পূর্ণ বোঝাতে গেলে অনেকটা লং করে ভিডিও করা লাগে। তো অবশ্যই ভিডিওটি যারা বোঝার জন্য দেখবেন তারা অবশ্যই স্কিপ না করে দেখবেন, তাহলে ভিডিওর এবং মূল কাহিনী এবং ঘটনাগুলো এবং মূল সিস্টেমগুলো বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের আর্থিংয়ের কেবলটাই করে আনা হইতেছে এবং ড্রেসিং করে দিকে ডান দিকে আনা হইতেছে। ঠিক যে বাসবারটি আছে সে বাসবারের মধ্যে। এখানেও কেবলটাই করে নেওয়া লাগবে, কারণ তা না হলে এটা থাকবে না। তো এভাবেই সম্পূর্ণটা একে একে ড্রেসিং করে নেওয়া লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, না দেখলে কাজের সিস্টেম এবং কোয়ালিটি বা কাজ জানতে এবং বুঝতে পারবেন না। তো এরপরে নিচে আরেকটা কেবলটাই করে নেওয়া হইতেছে। তো এখানে সুন্দর করে বাস দিয়ে নেওয়া লাগবে যাতে বাসটা সুন্দর হয় এবং দেখতে সুন্দর লাগে। তো এবং যে এখানে যে নিচের যে লাইটের যে কেবল দুটো আছে, নিউট্রাল এবং ফেস, রেড এবং ব্ল্যাক, তো এই দুইটা আমরা এখান থেকে ছুটিয়ে নিলাম। ছুটিয়ে নিচে যে বোর্ডটা আছে ওই বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া হবে। তো এখানে দিয়ে দেওয়া হইতেছে, সরাসরি বোর্ডের মধ্যে দিয়ে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখানে কেবলটাই করে নেওয়া হবে যাতে টান না লাগে এবং
সরে না আসে। তো এরপর যে ডান পাশে যে বাসবার আছে বাসবারে কেবলগুলো লাগানো হবে। তো কেবলগুলো কেটে আমরা লাক্স পরিয়ে নিব। তো দেখবেন, অবশ্যই দেখলে সম্পূর্ণ কাজটি দেখলে কিছুটা হলে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং। তো এখানে একটা বাস করে নেওয়া লাগবে। এরপর কেবলগুলোকে মাপ অনুযায়ী কেটে তারপর লাক্স পরিয়ে তারপর লাইনটাকে করা হবে। দেখতে পাচ্ছেন এখানেও সম্পূর্ণ বাসটা করা হয়েছে। তো এখানে আমরা এই ধরনের লাক্সগুলো ব্যবহার করব, টার্মিনাল এক্সাইটমেন্ট। তো এই ধরনের লাক্সগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তো এটা কেবলের উপরে লাগালে খুব সুন্দর এবং মজবুত টিকসই হয়, লুজ কালেকশন বিহীন সংযোগ হয়। তো এটা হইতেছে এটা পাঞ্চ মেশিন। তো এটার মাধ্যমে আমরা কাজগুলো করব। তো দেখতেই পাচ্ছেন। তো এটার সাইডের নাটগুলো আগে খুলে রাখা হয়েছে। তো এটা একে একে আমরা সম্পূর্ণ নাটগুলা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন। তো অবশ্যই যারা কাজের কোয়ালিটি খুঁজেন এবং ভালো কাজ করতে চান তারা অবশ্যই হ্যাভেলস এইচডি বক্সগুলো লাগাবেন। কারণ এটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন 100 এম্পিয়ারের যে বাসবারটা দেওয়া হয়েছে, টার্মিনাল বাসবার, এটা 100 এম্পিয়ার দেওয়া হয়েছে। এতে কোনো সমস্যা থাকে না, কারণ লুজ কালেকশনের কোনো ভয় থাকে না। এই কারণে আমরা এই ধরনের হ্যাভেলসের এইচডিবি দিয়ে থাকি। কারণ যে লোকাল এইচডিবিগুলো আছে ওগুলো অনেক লুজ কালেকশনের সমস্যা আছে। তারা যারা কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন ওগুলার যে টার্মিনালগুলো দেয় ওগুলো অনেক নর্মাল হয়ে থাকে এবং খুবই দুর্বল। যারা কাজ করেন এই বিষয়ে তারা অবশ্যই জেনে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে নাটগুলো আমরা খুলে রাখছিলাম যাতে ময়লা এবং জং টং না আসে, এই কারণে ধুলাবালি না পড়ে, ময়লা না হয় এবং নষ্ট না হয় এর জন্য। তো এখন নাটগুলা পরে লাগিয়ে নিলাম। তো এরপর কেবলগুলাকে কেটে টার্মিনাল লাক্স পরিয়ে এরপর লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন। তো কেবলগুলো অবশ্যই খুব ভালোভাবে কাটার মাধ্যমে কাটতে হবে যাতে কেবলে কোনো স্পট না পড়ে, ভিতরে যে ওয়ারে যাতে কোনো স্পট বা আঘাত না লাগে। আঘাত লাগলে দেখা যায় এখান দিয়ে লুজ কালেকশন হয়ে কেবল এই ওয়্যারটা পড়ে যেতে পারে বা গলে যেতে পারে, কন্ট্যাক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। তো দেখতে পাচ্ছেন লাক্সটা বসিয়ে দেওয়ার পর মাপনে কেটে বসিয়ে দেওয়ার পর পাঞ্চ করে নেওয়া হইতেছে। তো এটা চাপ লাগিয়ে পাঞ্চ করা হয়। তো এটা একদম 0 mm থেকে এটা হইতেছে 10 RM পর্যন্ত লাক্সে কেবলে ব্যবহার করা যায়। তো এটা একে একে দেখতে পাচ্ছেন কেটে লাগিয়ে নিয়ে হইতেছে। কেবলগুলো আমরা একটা কাটবো এবং লাগিয়ে নিব। তো দেখবেন সম্পূর্ণ কাজটি। তো এখানে একটু রাউন্ড করে ড্রেসিং করে নেওয়া হবে যাতে একটু দেখতে সুন্দর লাগে আর কি, সেদিকেও কিছুটা খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা মেজারমেন্ট করে যে মেজারমেন্ট অনুযায়ী লাগবে মেজারমেন্ট অনুযায়ী কেটে নেওয়া হইতেছে। তো এটাকেও সিলিয়ে নেওয়া হইতেছে, কাভার ইনসুলেশন ফালে দেওয়া হইতেছে। তো এরপর কন্টাক্টের উপরে লাক্সটা লাগিয়ে নেওয়া হইতেছে। এরপর পাঞ্চ করা হবে সেমভাবে। তো দেখতে পাচ্ছেন পাঞ্চ করা হয়ে গেল। পাঞ্চটা আমরা দুইবার চাপবো, এদিকে খেয়াল রাখতে হবে। তো এরপর দেখতেই পাচ্ছেন লাগিয়ে নেওয়া হইতেছে। তো এটা একে একে সম্পূর্ণটাই লাগিয়ে নেব, সম্পূর্ণ কেবলটা ড্রেসিং করে নেব। তো দেখতে পাচ্ছেন একটা দুইটা আপনাদের বোঝানোর সাথে আমরা একটা দুইটা নর্মালিভাবে দেখে নিতেছি জেনারেলভাবে, এবং পরবর্তীতে আমরা টাইম ল্যাপসের মাধ্যমে একটু চালু যাতে সময়টা টাইমটা কম লাগে ভাবে দেখাবো। তো পরবর্তীটাও দেখতেই পাচ্ছেন সেমভাবে কেবলটাকে সিলিয়ে এবং কন্ট্যাক্ট বিহীন করে ইনসুলেশন বিহীন করে তারপর পাঞ্চ করে লাগানো হইতেছে। তো অবশ্যই এটার যে আগলা মাথাটা একটু অনেক সময় বের হতে পারে, তো অবশ্যই এটা কেটে নেওয়া লাগবে।
দেখতে পাচ্ছেন। তো এটা পরবর্তীটাই টার্মিনাল লাগানো হইতেছে, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের লাক্স টার্মিনাল লাক্স মারাটা খুবই ভালো এবং খুবই সুন্দর হয়, কাজের গুণগত মানও ভালো থাকে এবং কোনো লুজ কালেকশনের ভয় থাকে না। তো এইভাবে আমরা ডি বক্স এবং সুইচ বোর্ডগুলাও 95% কাজই আমরা এভাবে করে থাকি। জেনারেলি অনেক সময় দেখা যায় যে সুইচের সকেটে না দিলেও আমরা এইচডি বক্সে সবসময় দিয়ে থাকি। হঠাৎ দেখা যায় আগে যে কাজগুলো করতাম ওগুলো দিতাম না, কারণ এগুলা আমদানি করা একটু টাফ ছিল, এখন মোটামুটি অ্যাভেলেবেলই পাওয়া যায়। তো আগে দেখা যায় আমাদের দেশে পাওয়া যাইতো না, চায়নার থেকে আমদানি করতাম। এ ধরনের লাক্স জেনারেলি আমি 7 থেকে 8 বছর যাবৎ এগুলো দিয়ে কাজ করে আসতেছি। তো সবসময় সচরাচর ব্যবহার করতাম না, তো এখন আমাদের ডিলারে এনে নিছি, যার কারণে একটু সুবিধা হয়েছে। এর জন্য সবসময় লাগানো যায়, কাজ করা যায় আর কি। দেখতে পাচ্ছেন। তো আমাদের ওইটা ড্রেসিং শেষ, আর কেবলগুলো ড্রেসিং শেষ। তো এখন আমাদের যে এমসিবি চ্যানেল আছে, তো চ্যানেলটা আমরা বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন। তো নাটগুলো অবশ্যই লাগিয়ে নেওয়া হইতেছে। তো আমরা খুব ভালোভাবে এটাকে বসিয়ে লাগিয়ে নেব। তো হ্যাভেলস মানে যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন, স্ট্রং এবং মজবুত এবং টেকসই একটা পণ্য। তো যদি ইন্ডিয়ান পণ্য এবং সুন্দর মজবুত এবং টেকসই, জেনারেলি বাংলাদেশ আমাদের এই ধরনের বোর্ড করে থাকে না। দেখতেই পাচ্ছেন। তো এর মতন একটা কোয়ালিটি আছে, এটা হইতেছে চায়না কোম্পানি আর কি। তো এটা মোটামুটি এটার থেকে 20% মতন একটু নর্মাল হবে। তো যাই হোক, তাও এটা জেনারেলি যে নর্মাল যে ডিভি আছে ওগুলোর থেকে অনেক বেটার কোয়ালিটি, দেখতে পাচ্ছেন। তো এরপর আমাদের এটা আমরা কেটে নিব এবং এটার থেকে যে নিউট্রাল ফেসগুলো আছে প্রত্যেকটা রুমের জন্য, তো এখানে ডাক্তারের রুম আছে, সিজি আল্ট্রা রুম আছে, এরভাবেই সকল রুমগুলো আছে আর কি। তো ওইটাই আমরা লাগিয়ে নেব। তো ভিডিও শুরুতে আমাদের যে এখানে দেখানো হয়েছে, তো এখানে শুধু এই 7টা রুমের এখানে কাজ করা হয়েছে সব মিলিয়ে। বাদ বাকিগুলো এখানে 2টি সাইড আর কি, 2 সাইড থেকে মিটারের লাইন আসছে, যেটা এই পাশেরটা আলাদা এবং ওই পাশেরটা আলাদা একই বিল্ডিংয়ে। আমি বলতে পারেন পুরো বিল্ডিং না, এখানে হাফ সাইড কাজ করা হয়েছে। 2 সাইডে 2টি মিটার বসবে এবং মালিকও আলাদা মালিক আছে, যার কারণে আলাদাভাবে লাইনটি করা হয়েছে। তো এই পাশের কাজ আলাদা করা হয়েছে, ওই পাশের কাজ আলাদা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যে হলুদ ক্যাবেলগুলো দেখছেন, তো ওগুলা জেনারেটরের জন্য ইউজ করা হবে। অনেকে বলতে পারেন আইপিএস না, শুধু জেনারেটরের জন্য এটা ব্যবহার করা হবে, কারণ জেনারেটরের জন্য জেনারেলি আমরা সরাসরি নিউট্রাল টানি না। তো আমাদের উপজেলা যে জেনারেটরগুলো চালায় ওরা নিউট্রাল দেয়ও না, কারণ এখানে দিয়েও কোনো লাভ নেই, এটা নিউট্রালই ব্যবহার করা হয়। এবং শুধু আমরা আইপিএস থেকে সরাসরি নিউট্রাল আলাদাভাবে বের করে থাকি, কারণ ওইটা কমন করি না, কারণ আইপিএস থেকে অবশ্যই নিউট্রাল আলাদা বের করাটাই বেটার এবং আলাদাই বের করা লাগে, ওইভাবে আমরা কাজগুলো করে থাকি। তো অবশ্যই নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখতে পারবেন। এবং জেনারেটর লাইনে নিউট্রাল, যদিও জেনারেটর থেকে নিউট্রাল যদি আমাদের ছোট মিনি জেনারেটর ওটা নিউট্রাল দেওয়া লাগে, এবং 3 ফেজ যে জেনারেটর ওটার থেকে ফেস নিলে হয়, এখান থেকে নিউট্রাল দিলেই হয়। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছেন ওদের কেবলগুলো ডিসিং করে নেওয়া হইতেছে প্রায় শেষের দিকেই এই কেবলটা। তো এরপর আমাদের যে মেন লাইনের কেবলগুলো ওগুলো আমরা পরে টানবো, এখন না। তো এই কাজের ড্রেসিংগুলো আমাদের সম্পূর্ণ শেষ করার পর, তো দেখতে পাচ্ছি উপরে নিচে যে 2টা পাইপ ছিল, ওই পাইপ দিয়ে আমরা মেন লাইনে কেবলগুলো পরবর্তীতে টানবো। তো মেন লাইনে আমাদের 10 কেবল ইউজ করা হবে। তো এখানে সরাসরি 3 ফেজ লাইন আসবে, দেখবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয় এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এটা ড্রেসিং করে ওখানে কেবলটাই করে নেওয়া হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো
হ্যাভেলসের এসডি বক্সে অনেক স্পেস থাকে, যার কারণে ড্রেসিং করাটা একটু সুবিধা এবং সুন্দর হয়। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে এসে এদিক দিয়ে ডান দিক দিয়ে নামানো হবে। তো এইখান থেকে লাইনগুলো এমসিবিতে যাবে, উপরের এমসিবিগুলোতে বসবে আর কি। উপরে যে চ্যানেলটার মধ্যে এমসিবি বসবে ওইটার মধ্যে লাইনগুলো লাগানো হবে। তো এখানে আমরা সব কেবলটাই করে নিব। তো সম্পূর্ণটা কেবলটাই করা লাগবে, যাতে টাইটভাবে কেবলগুলো থাকে আর কি। তো এখানে এরপর আমাদের কেবলগুলা মার্ক করতে হবে, কোনটা কোন রুমের কেবল আর কি, কোনটা কোন বোর্ডের কেবল, ওই অনুযায়ী সিরিয়াল করে লাগাতে হবে। তো দেখি আমরা অনেক সময় অনেক রিপেয়ারিং কাজে যাই বা অনেকের কাজগুলা দেখে থাকি আর কি। তো ওনারা দেখি যে এমসিগুলো লাগানোর পর কোনটা কোন জায়গার এবং কোন সিরিয়ালে কোনটা কোন বোর্ডের ওইভাবে কোনো মার্ক করা থাকে না। তো এটা আপনারা কেউ করবেন না, কারণ দেখা যায় যে আপনি হয়তো জানতে পারেন যে কোনটা কোন জায়গায় করছেন, এখানে বন্ধ এবং অন করার জন্য আপনি থাকবেন না। তাই ওই কাজটা যে ওইটা ব্যবহার করবে সেই ওইটার মধ্যে উপলব্ধি হবে আর কি, সেই ওটা বুঝবে। কারণ যাতে সে ক্লিয়ারলিভাবে সুন্দর করে বুঝতে পারবে, এই কারণে নাম্বার দিয়ে দিবেন এবং নাম্বার বুঝিয়ে এবং দেখিয়ে দিবেন। কারণ দেখি যে অনেকে এসডি বক্স করে, এসডি বক্স করার মূল উদ্দেশ্য কি, আমরা প্রত্যেকটা লাইন সেপারেট করা। কারণ আমার যখন সেপারেট আমি না বুঝতে পারি, একটা লাইন বন্ধ করতে যে যদি আরেকটা লাইন বন্ধ করা লাগে না জানা থাকে তাহলে তো সমস্যা। এর কারণে যেটা যে দিককার লাইন ওইভাবে মার্ক করে কমন করে দিবেন। এক সিরিয়াল বাই দেওয়ার চেষ্টা করি, দেখা যায় এক সিরিয়াল বাই না দিলে অনেক সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, এই বিষয়ে কথাগুলো না বলি। তো এটা পরে এক সময় এগুলো নিয়ে ভিডিও দেওয়া থাকবে এবং জানা থাকবে। তো আমরা জেনারেলি সবগুলো সিরিয়াল করে দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে যে এই জেনারেটর কেবলটা ওটাও সরাসরি টেনে নেওয়া হইতেছে। তো এটাও লাগানো হইতেছে নিচের দিক দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো আমরা মেন লাইনের কেবলটা এখন টানিনি, পরবর্তীতে টানবো, যেটা আমাদের মেন টিভি বক্সের যে লোডের যে কেবলগুলো আছে সেগুলো টানা কমপ্লিট হবার পর দেখতে পাচ্ছেন এটা এখানে রেখে দেওয়া হলো। তো এবং এরপর যে আমাদের যে ফেস নিউট্রালের কেবলগুলো আছে তো ওগুলো আমরা কাজগুলা করব, দেখতেই পাচ্ছেন। আর এখানে পিঠিয়ে মিলিয়ে নেওয়া হইতেছে সুন্দর করে প্রপারলি ভাবে, যাতে চাপে না থাকে, এবং এরপর কেটে নেওয়া হইতেছে। কাটার প্লায়ারের মাধ্যমে কেটে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। কেবলটার যে মাথাগুলা ছিল, আগলা মাথাগুলা, তো ওগুলা কাটা। তো আজকে এই পর্যন্ত। তো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভির সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো জেনারেলি সকলে দেখা যায় যে অনেকেই এমসিবি কানেক্টর না লাগিয়ে কেবল কেটে লাগিয়ে নেন, তো এটা না করাটাই বেটার। তো আমরা এমসিবি কানেক্টর সবসময় লাগাই সর্বদাই, যারা আমাদের ভিডিও দেখেন তারা জেনে থাকবেন। তো এটা হইতেছে চিন্টের একটা এমসিবি ফোর ওয়্যার 3 ফেজ। তো এটা আমরা জেনারেলি যে কামুরা ব্র্যান্ডের পাইনি, তো এটা এই কোম্পানি পেয়েছে, যার কারণে এটা আনা হয়েছে। তো এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হইতেছে সিঙ্গেল ফেজ এমসিবি কানেক্টর আর কি। তো এখানে এমসিবি গুলা দেখতেই পাচ্ছেন। তো এগুলো হইতেছে কামুরা ব্র্যান্ডের, কামুরা জাপানি আর কি। তো এগুলা সুপারস্টার কোম্পানি আমাদের দেশে আমদানি করে থাকে, যারা এগুলো লাগান তারা অবশ্যই জেনে থাকবেন। তো এটা ফিডব্যাকটা অনেক বেটার এবং ভালো, খুব কোয়ালিটিফুল একটা জিনিস, মোটামুটি দামের মধ্যে মানসম্মত আর কি, স্বল্প দামের মধ্যে অনেক মানসম্মত একটি পণ্য। জেনারেল যে এমসিবিগুলো পাওয়া যায় ওগুলার তো অনেক হাই রেট তুলনায় অনেক ভালো। এবং আমাদের দেশে যে বকরচকর নন ব্র্যান্ডের অনেকগুলো এমসিবি আছে, অনেকে তো মনে করে যে না শুধু এমসিবি লাগালাম, সার্কিট ব্রেকার লাগালাম, আমার মনে হয় কাজটা খুব ভালো, আমার কোনো রিস্ক থাকবে না। তা না, আসলে কম দামি পণ্য লাগালে অনেক সমস্যা হয়ে থাকে। কারণ দেখা যায় অনেক আমাদের দেশে অনেক নকর বকর কোম্পানি আছে যারা খুবই নর্মাল কোয়ালিটির
মাল তৈরি করে থাকে, ওগুলো দেখা যায় কোনো টিপ করে না, শুধু সস্তা দামে পাওয়া যায় আর কি। তো এটা অনেকে সস্তা দামে মালিকরা ক্রয় করে থাকে, এর কারণে সমস্যা হয়। তো এটার রেটটা অনেকটাই জেনারেল এমসিবি আছে ওটার প্রায় ডাবল রেট পড়ে আর কি। তো ওটার যেটা 150 টাকা হয় এটার সেটা 350 টাকার মতন আর কি মাফিক। তো এটা এখানে 32 এম্পিয়ার এবং 20 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 6 এম্পিয়ার আনা হয়েছে। তো এখানে আমরা এমসিবি গুলো একে একে বসিয়ে নিতেছি। তো প্রথমে আমরা 4 ওয়্যার 3 পিস এটা বসিয়ে নিলাম মেইনটা আর কি। তো এখান থেকে আমাদের লাইনটা কনভার্ট করে আর কি লাগানো হবে, 3 পিস থেকে সিঙ্গেল ফেসে কনভার্ট করে নেওয়া হইবে। তো যেটা দেখতেই পাচ্ছেন, তো আমরা এমসিবিগুলো এটা 3টি ফেসে ফেসে ভাগ করে দিব এবং এটাকে নিচে নিয়ে আমাদের করা হবে। তো এখানে লোডটা অনেক এসি আছে এবং আলট্রা মেশিন এবং এক্সরে মেশিন আছে। তো যে এক্সরে মেশিনটা আছে, এক্সরে মেশিনটা আমাদের নিচে করা হয়েছে। তো এটা যে গ্রাউন্ড ফ্লোর ওইখানেই, তো এখানে আমাদের এমডিবি করা হয়েছে এক্সরে মেশিনের জন্য। তো এটা ওইভাবে আমরা ভিডিওটা করিনি এবং যে সিরিজের কাজগুলো করা হবে ওইটার সাথে ওইটার ভিডিওগুলো দিয়েই করা হবে। তো এখানে শুধু আমরা এইচডিবিটা দেখাইছি। তো এরকম আমরা অনেকগুলো এইচডিবি করব, এটা নিয়ে ভিডিও থাকবে এবং দেখবেন। তো একটা আরো বড় বড় ভবনের এরকম এইচডিবি ভিডিও আছে। তো এখানে আমরা এমসিবি যে কানেক্টর ডাবল ওইটা কেটে নিলাম এই আর কি, কেটে একটা একটা দেখতেই পাচ্ছেন শর্ট করে দেওয়া হইতেছে। তো এখানে তিনটা এই এক পেজ থেকে তিনটা করে দেওয়া হইতেছে, আর একটার থেকে দুইটা দেওয়া হবে এবং দুইটার থেকে যে পেজটা ওখানে ইউজ করা হবে ওই পেজ থেকে নিচে চেঞ্জার থেকে আমাদের জেনারেটর লাইন এবং ওইটার মধ্যে হবে। তো এখানে যে শর্ট করা এটা হচ্ছে 3টা ফেসের জন্য 3টা, এবং বড় যেটা দেওয়া হলো এটা হইতেছে সরাসরি নিউট্রাল পেয়ে যাবে। তো অনেকে বলে থাকবেন যে এখানে কাছাকাছি আছে, কোনো শর্ট হতে পারে। তা তো হয় না, কারণ কোম্পানি একটা জিনিস খুব হিসাব করে বানায় ইঞ্জিনিয়াররা। তো এটা দিয়ে আমি প্রায় 8-9 বছর যাবৎ এই কানেক্টর দিয়ে কাজ করে আসতেছি, তাতে কোনো সমস্যা পাইনি, এখন পর্যন্ত শর্ট হয়নি। কারণ এটার মধ্যে অনেক প্রপারলিভাবে ফায়ার করার থাকে, ফায়ারপ্রুফ ইনসুলেশন পিভিসি, এটা মোটামুটি ভালোই, খারাপ নয়। এখানে লুজ কালেকশনের কোনো সমস্যা থাকে না, আগে কখনো হয়নি। কারণ লাগানোর সময়টা দেখে নিতে হবে, যেমন লাগানোর পরে আমরা ক্লাম মিটারের মাধ্যমে কন্টাক্ট দেখে নিই যে ঠিক আছে কিনা বা কোনোটার সাথে কোনোটা লেগে গেছে কিনা। দেখতে পাচ্ছেন সুন্দর বসে গেছে। এরপর যে আমাদের মাঝখানে একটা এমসি বসেনি, তো এটার আমরা এটা ভেঙে দিব, তারটা কারণ এখানে রেখে কোনো লাভ নেই, এতে দরকার নেই, কারণ দেখতে অসুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন। তো এটা কানেক্টর করা হইতেছে, তো এটা ফুললি কমপ্লিট। এখন আমরা একটাকে বসিয়ে লাগিয়ে নিব। এটা আমাদের দেশে এখন মোটামুটি অ্যাভেলেবেলই পাওয়া যায়। তো অবশ্যই এটা দিয়ে কাজ করে থাকবেন যারা কাজের কোয়ালিটিফুল কাজ চান আর কি। দেখতেই পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুবই স্মার্টলি দেখা যায়। তো এখন এটা আমাদের লাগানো শেষ, বসানো শেষ। তো এখন এটা আমরা যে ক্লাম মিটার আছে, ক্লাম মিটারের মাধ্যমে আমরা এটার কন্টাক্ট দেখে নিব। তো এটা দেখতে পাচ্ছেন এটা কোন বোর্ডের এবং কোন রুমের কেবল, ওটা দেখার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। তো এটা নিউট্রাল এবং ফেস নিয়ে হবে এখানে। তো এখানে আমরা নিউট্রাল এবং ফেসের মধ্যে টুবিন প্লাগের মধ্যে ভিতর দিয়ে শর্ট করে নিছি, যাতে আমাদের কন্টাক্টটা আসে আর কি। তো এখানে যখন পাবে যেটার কেবল ওটা বিপ করবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই পাশে যে ডান পাশে যে রুমটা আছে, তো এটা পেছনে যেটা মানে প্রথম বুট এবং 1 নং বুট, ওইটা আমরা সিলেক্ট করে নিয়েছি আর কি। এইভাবে আমরা সিরিয়াল করে নিব। এর জন্য যে প্রথমে আমরা এটাই পাইছি, তো এটা হইতেছে এই এমসিবির যে সাইডটা, এই সাইডের বোর্ডটা এটা। তো ওইটার মধ্যে দেখতেই পাচ্ছেন টার্মিনাল অ্যাক্সেসরিজ লাক্সগুলো আমরা লাগিয়ে নিব। তো এটা লাগানোর পর পাঞ্চ করে নেওয়া হইতেছে। তো এটা খুব সুন্দরভাবে পাঞ্চ করে নেওয়া হবে। তো সেমভাবে যে আগে দেখেছেন আর্থিং কেবল, এগুলা সকলগুলাই দেওয়া লাগবে, না দিলে দেখা যায় যে লুজ কালেকশনের সম্ভাবনা থাকে। তো এটা কোনো লুজ কালেকশন থাকবে না এবং পরবর্তীতে অন্য
একটা এমসিবি চেঞ্জ করে লাগানোর জন্য কোনো সমস্যা হবে না। জেনারেলি আমরা কামরাজ এমসিবিগুলো লাগিয়ে আসতেছি তো দীর্ঘদিন যাবৎ, এখন ওইভাবে নষ্ট হয় না এবং পুড়ে টুড়ে যায় না, কারণ এটা মোটামুটি ভালো এবং কোয়ালিটিফুল একটি পণ্য। দেখতেই পাচ্ছেন। তো এটা একে একে প্রত্যেকটা এমসিবির মধ্যে লাগিয়ে নেওয়া হইতেছে, নিউট্রাল এবং ফেস, দেখতেই পাচ্ছেন। তো এটা এরপরে পরবর্তীটা লাগিয়ে নেওয়া হবে। তো সেমভাবেই কানেক্টিং করে, তো দেখতে পাচ্ছেন কিলোমিটার মাধ্যমে পরবর্তীটা বের করে নেওয়া হইতেছে। তো এটা আমাদের শনাক্ত করা হয়েছে। তো একে একে প্রত্যেকটা শনাক্ত করে এভাবে সুন্দর করে ড্রেসিং করে লাগিয়ে নেওয়া হবে। তো এটা যে মেজারমেন্ট করে কেটে নেওয়া হইতেছে। তো এটা লাক্স পাওয়ানোর কয়েকটা সুবিধা আছে, দেখা যায় এক লুজ কালেকশন, দ্বিতীয়ত দেখা যায় পরবর্তীতে একটা এমসিবি নষ্ট হলে যদি চেঞ্জ করা হয় তখন দেখা যায় যখন কেবলটা মোড়ানো হয় তখন এই কেবলটা আবার দেখা যায় কেটে আবার পুনরায় সিলিয়ে কন্টাক্ট বের করে লাগানো লাগে, তা নাহলে দেখা যায় ওখানে ভেঙে টেঙে যায়। আর এই ধরনের লাক্স পড়লে কোনো ধরনের সমস্যা থাকে না। পরবর্তীতে দেখা যায় আপনি সুন্দর করে ডিবক্সটা ড্রেসিং করলেন, কিন্তু আপনার তারটাকে টেনে নিয়ে যাবার লাগাবেন, ওই কেবলটা আপনার থাকবে না আর কি, তখন আপনি কি করবেন? এর জন্য এই ধরনের লাক্স ব্যবহার করাটাই বেটার। তো এটার দিলে দেখা যায় কোনো ওই ধরনের কোনো সমস্যা প্রবলেমে পড়তে হয় না। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমাদের প্রতিটি লাক্স করে নেওয়া হইতেছে। তো তো খেয়াল করে দেখতেই পাচ্ছেন। তো এটা অনেক কালারে হয়ে থাকে, কারণ এটা চায়নার অনুযায়ী ওনারা ওই ধরনের কালার অনুযায়ী বানানো হয়। তো এটা জেনারেলি আমাদের দেশে খুব একটা কালার পাওয়া যায় না। তো এটাই কালার আছে আর কি। কালার সবগুলো থাকলে দেখা যায় এক এক সাইজের কালার হয়। তো প্রত্যেকটা মালের প্রত্যেকটা সাইজ আছে আর কি। তো এটা 4RM কেবল, 4RM এবং 3Gর মধ্যে একটাই ব্যবহার করা যায়, কারণ যদি করা যায় আর কি, যদি সেম থাকে ওইটা বেটার হয় আর কি। তো আমরা এটা এখানে 3Gর মধ্যে 3G ব্যবহার করা হয়েছে, এই 4RM এর মধ্যে 4RM ব্যবহার করা হয়েছে, সেম যেটা সাইজ ওই সাইজটাই ব্যবহার করা হয়েছে। তো এটা দিলে সুন্দর টাইট থাকে। তো দেখতে পাচ্ছেন সেম কাজ হওয়ার জন্য আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, যাতে সময়টা কম লাগে আর কি। তো দেখতেই পাচ্ছেন। তো এটার আমাদের মেন রিং শেষ। তো এটা হইতাছে 10RM কেবল এবং 10RM লাক্স। তো এটা আমাদের পাঞ্চ করা হইতাছে। তো এটা দিয়ে যে তিনটা ফেস আছে, তিনটা ফেসের তিনটা কেবল আমরা নিয়ে এমসিবিতে লাগিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এখানে ওটাকেও সুন্দর করে ভাঁজ করে ড্রেসিং করে নেওয়া লাগবে, যাতে সুন্দরভাবে প্রপারলিভাবে বসে আর কি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা টাইট দিয়ে নিতেছি। তো ব্যাটারি ডিল বা যে স্ক্রুড্রাইভার যেভাবে পারেন টাইট দিয়ে নেবেন। ব্যাটারি ডিলের টাইটের মাধ্যমে সুবিধা কি, তো একটা ওইখানে স্ক্রু ডিলের মধ্যে ড্রিলিংয়ের পারমিশন দেওয়া থাকে, কত নাম্বারে আপনি টাইট দিবেন, তো ওই অনুযায়ী আমরা টাইট দিয়ে থাকি। ওই অতটুকু টাইট হওয়ার পর আর কি মেশিন থেমে যায়, গাট করে থেমে যায় আর কি, এরপর টাইট হয় না। তো যাই হোক, যেভাবে ইচ্ছা হাতের প্র্যাকটিক্যাল সিস্টেম অনুযায়ী যেভাবে ইচ্ছা দিয়ে থাকেন। তো কারণ দেখা যায় অনেকগুলো নাট আমাদের যে কাজগুলো করা হয়, কারণ ওইভাবে হাতে এতগুলো টাইট দেওয়াও যায় না, দেখতেই পাচ্ছেন। তো এটা দেখতে পাচ্ছেন নিচে থেকে, এখান থেকে যে টার্মিনাল 1 আছে ওইখানে সংযোগ দিতে হবে। তো অনেকে দেখি আপনারা এমসিবি নিচ দিয়ে ইন করে উপর দিয়ে আউট করে থাকেন। তো ওইটা যে ধরনের এমসিবিতে ওই ধরনের এমসিবিতে করবেন, কারণ অনেকে দেখা যায় যে নিচে দিয়ে ইন করে, সবগুলাই নিচ দিয়ে ইন করে উপর দিয়ে আউট করে, কিন্তু ওইটা আসলে সিস্টেম না কাজের। কারণ কয়েক কোম্পানির এমসিবি কয়েকটা সিস্টেমে করে থাকে। 90% এমসিবি উপর দিয়ে নিচ দিয়ে আউট করে থাকে, 10% এমসিবি কোম্পানিগুলো আর কি নিচ দিয়ে ইন উপর দিয়ে আউট করে থাকে। কারণ তা অবশ্যই যারা কাজ করেন তারা দেখতেই পারবে। তো এখানে ডায়াগ্রাম করা থাকে কোন দিক দিয়ে ইন কোন দিক দিয়ে আউট, তো এটা দেখে অবশ্যই কাজ করবেন। তো এখানে 1 এবং 2 ভাবে আর কি ডায়াগ্রাম করা থাকে। যেটা 1 থাকবে 1 থেকে ইন হবে, 2 দিয়ে আউট, 3 দিয়ে ইন, 4 দিয়ে আউট, 5 দিয়ে ইন, 6 দিয়ে আউট, 7 দিয়ে ইন, 8 দিয়ে আউট, এভাবে দেওয়া থাকে। এটা হইতেছে 4 ওয়ারের
সিস্টেমে, এবং 2 ওয়্যারের সিস্টেমে 1 2 3 4 এভাবে দেওয়া থাকে। তো সিঙ্গেলে তো 1/2। তো যাই হোক, তো এটাও দেখতে পাচ্ছেন। তো সেমভাবে এখানে পরবর্তী কেবলটাও ড্রেসিং করে নিয়ে হইতেছে, ইয়েলো কেবলটাও। তো এখানে ফেসের কালারগুলো অবশ্যই আমরা কালার অনুযায়ী করে দিব। তো আমাদের হিটসিং টিউব চিকনগুলো ছিল না, যার কারণে যে আউটের কেবলগুলো আছে ওগুলো আমাদের রেড কালারে রয়ে গেছে। তো অনেক সময় যে আমরা যে কাজগুলো করে থাকি ওখানে কেবলই আমরা ওইভাবে ক্রয় করে আনি আর কি, ওই সিস্টেম অনুযায়ী যে কেবল যে কালার অনুযায়ী আর কি। তো আমরা একটা মসজিদের ওয়ারিং করতেছি 10তলা ভবনে, তো এটার মধ্যে ওইভাবেই করা হয়েছে। যারা ওই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখে থাকবে। তো 3টা ইয়ের জন্য 3টা কালার কোডের কেবলই আমরা কোম্পানিতে অর্ডার দিয়ে তৈরি করে আনা হয়েছে আর কি। বিআরবি যে কেবল ইন্ডাস্ট্রি কোম্পানি আছে, তো এখানে আমরা অর্ডার দিয়ে কেবলটা তৈরি করে আনা হয়েছে। তো এখানে যে কেবলগুলো দেখতেই পাচ্ছেন এটা হইতেছে সম্পূর্ণ এসকিউ কোম্পানির কেবল। তো এটা মোটামুটি ভালোই, খারাপ না। তো আমরা সর্বদা এসকিউ এবং বিআরবির কেবলই আমরা ইউজ করে কাজ করে থাকি। তো যারা যেটার মধ্যে আপোষহীন মনে করেন তারা অবশ্যই ওটাই ব্যবহার করবেন। তো আমাদের কাছে যেটা ভালো লাগে আর কি ওটাই লাগিয়ে থাকি। তো বিআরবিটাও বেটার, মোটামুটি এসকিউটা একটা নামি দামি বড় একটা কোম্পানি, ভালো একটা ব্র্যান্ড। কারণ এসকিউ তোশিবা কোম্পানি আর কি, বড় একটা ব্র্যান্ড কোম্পানি। তোরা সব ধরনের মালও তৈরি করে থাকে, যে আরইবি বা পিবিএস এর যে ট্রান্সফরমারগুলো ওগুলো ভালো ভালো তৈরি করে থাকে। তো ওটা অনেক ব্যবহার হয় আর কি। তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যে সিঙ্গেল এমসিবিগুলো 6 এম্পিয়ার 10 এম্পিয়ার এগুলো আমরা বসিয়ে নিতেছি। তো এটা শুধু আমাদের যে জেনারেটর লাইনগুলো আছে ওইটার জন্য ব্যবহারের জন্য লাগানো হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে নিচে প্রত্যেকটা কেবল করে আমরা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথমে কেটে নিব সুন্দর করে। তারপর দেখতে পাচ্ছেন এমসিবি কানেক্টরটা আমরা এখানে বসে সুন্দর করে লাগিয়ে নিব। তো এরপর এখানে মেন লাইনে কেবলটা উপর দিয়ে কানেকশন করে দেওয়া হবে। তো এখানে বাম পাশেরটার মধ্যে ইন হবে, এবং এর পরবর্তীতে যতগুলো আছে সবগুলো আমরা টাইট দিয়ে নিব সুন্দরভাবে। তো সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরেও আমাদের টাইট দিয়ে চেক দিয়ে নিতে হবে প্রত্যেকটা নাট আমাদের ঠিকভাবে লাগছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটার নিচে যে কেবলগুলো আছে তো ওগুলো আমরা ক্লামিটার মাধ্যমে চেক করে তারপরে লাগিয়ে নিব লাক্স মেরে। দেখতে পাচ্ছেন ক্লামিটার ধরা হয়েছে, যাতে সময় কম লাগে এর জন্য আমরা টাইম ল্যাপসের মাধ্যমে দেখে নিছি, কারণ একই সিস্টেম এর আগে দেখানো হয়েছে। আমরা একে লাক্সগুলা করে নিতেছি, টাইমার লাক্স। তারপর দেখতে পাচ্ছেন এমসিবির নিচের দিক দিয়ে লাগানো হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটাই এরকম ভাবে লাগানো হবে। তারপর দেখতে পাচ্ছেন টাইট দিয়ে নেওয়া হইতেছে। তো আমি বারবার একটা কথাই বলি, তো অবশ্যই নাটগুলো খুব ভালোভাবে প্রপারলিভাবে টাইট দেওয়া লাগবে, যাতে কোনো লুজ কালেকশন না থাকে। তো দেখতে পাচ্ছেন যাতে টাইমটা কম লাগে এর জন্য টাইম ল্যাপসের মাধ্যমে আমরা স্বল্প সময়ে যাতে এইটা বোঝানো যায়, দেখানো যায়, এর জন্য করা হয়েছে আর কি। তো অবশ্যই যারা আছেন তারা অবশ্যই দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো কারণ কাজ যারা বুঝবার এবং দেখবার তাদেরকে সর্বদা দেখা লাগে না, একবার দুবার দেখলেই তারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্রেসিং কমপ্লিট। তো এখানে যে আমাদের মেন কেবলগুলা তো ওগুলো নিচ থেকে ওই পর্যন্ত আনা হয়েছে, ওখান থেকে এদিক দিয়ে ইন করা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে সরাসরি চলে আসতেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আসবে আর কি। তো দেখতে পাচ্ছেন কেবল স্প্রিং এর মাধ্যমে আমরা কেবলগুলো টেনে থাকি আর কি। তো এটা দেখতে পাচ্ছেন চলে আসছে, টেনে বের করা হইতেছে, দেখতে পাচ্ছেন। তো একটা কেবল বের হয়েছে। তো যদিও কেবল স্প্রিংয়ের মধ্যে খুব একটা শক্তি কাজ, যার কারণে আমরা চিকন একটি কেবল দিয়ে দিছি, এরপর এটার মধ্যে মেন কেবলগুলো বেঁধে দিছি। তো এই পাইপটা দিয়ে আমরা 3টি কেবল দিছি, এই 3টি ফেস, এবং নিচেরটা দিয়ে, এবং নিচের যে পাইপটা আছে পাইপটা দিয়ে শুধু আমরা একটি নিউট্রাল
একটি আর্থিং এবং একটি জেনারেটরের যে কেবলটা আসবে ওই কেবলটা লাগাবো। দেখতে পাচ্ছেন এখানেও কেবলটা আসতেছে। তো এটা আমাদের যে 20 এমসিবি আছে, তো এটা আমরা খুলে নিব, কারণ এটা আমরা শুধু বসিয়ে মার্কিং করে করে নিছি, ওটা ফুললিভাবে টাইটও দিইনি। তো এখন আমাদের এই কেবলটা আনার জন্য এটা খোলা লাগবে। দেখতে পাচ্ছেন খুলে নেওয়া হয়েছে। তো এরপর তো এদিক দিয়েও কেবলগুলো চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো কেবলগুলো সবগুলাই সব কালার ভাবে পাওয়া যায় না আর কি, জন্য আমাদের টিউব দিয়ে কালার করে নিতে হয়। তারপর যে কেবলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমরা টিউব দিয়ে কালার করে নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও ড্রেসিং করে নেওয়া হইতেছে। তো এটাকে আমরা টিউব দিয়ে কালার করে নিব আর কি, বা টেপিং দিয়েও নেওয়া যেতে পারে। তো দেখতে পাচ্ছেন, তো এখান দিয়ে সুন্দর করে ড্রেসিং করে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে রেড, ইয়েলো, ব্লু 3টি কালারের কেবল ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে হয়তো অনেক বলতে পারেন যে ব্ল্যাক না, আসলে ব্লু কালার দেখা যাইতেছে, ব্লুটা প্রায় ব্ল্যাকের মতো, এরকম ক্যামেরা এরকম বোঝা যাইতেছে না আর কি, দেখতে পাচ্ছেন। তো এখানেও বাস দিয়ে নেওয়া হলো। তো এখন আমাদের এখানে এটাও কেবলটাই করে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। এটা সরাসরি খুব সুন্দর করে কেবলটাই করে নেওয়া হইতেছে। তো অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা এবং কাজটা কেমন হয়েছে। তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন, তো এটাও আমাদের কাজটি কমপ্লিট। তো এখানে যে আমাদের জেনারেটর কেবলটা আছে, তো এটা আমরা 7RM দেওয়া হয়েছে। তো এটা আমরা জেনারেলি ইয়েলো কালার পাইনি, ছিল না আর কি, কোনো সব থেকে দিতে পারিনি। এর জন্য আমরা যে টিউব, হিটসিং টিউব আছে, টিউবের মাধ্যমে এটাকে কালার করে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এটা লাগানোর পর, তো এই হিটসিং টিউবটা লাগানোর পরে হিট দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে নেওয়া হবে, এবং গ্রিন তো গ্রিন আছে। তো যাই হোক, তো এখানে নিউট্রালটা উপর দিক দিয়ে উঠিয়ে নেওয়া হইতেছে। তো এটা ওই দিক দিয়ে ওইটার সাথে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এটা যে যে 3টে ফেস আনা হয়েছে ওইটার পাশ দিয়ে আসবে আর কি, দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে বাস করে আনে নেওয়া হইতেছে। তো খুব সুন্দর করে বসিয়ে নেওয়া লাগবে, দেখতে পাচ্ছেন। তো এখানে এটার সমপরিমাণে রাখা হয়েছে। তো বাদ বাকি যেটুকু মাথা না রাখবে ওটুকু কেটে নেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা এটাকে হিট দিয়ে করে নিব, যে টিউবটা, হিটসিং টিউবটা বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কেবলটার কালারটা সঠিক হয়েছে, কারণ কেবলটার কালারটা অবশ্যই যেভাবে হোক, টেপিং মেরে হোক সঠিক দিয়ে রাখবেন, কারণ দেখা যায় না হলে পরবর্তীতে অন্য কেউ বা যে কেউ কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়ে থাকে আর কি। যেমন টাঙ্গাইলে আমরা একটা মেন যে সার্ভার সলিউশন, যে ওটা আমরা কাজ করলাম আর কি। তো একটা ক্রিটিক্যালি একটা স্পেস আর কি ওই জায়গায়। তো এখানে দেখা যায় যে আপনার সমস্ত কেবলগুলাই রেড কালার কেবল ইউজ করছে। তো এটা আমাদের, যদিও কাজটা সম্পন্ন করছি আমরা খুলে টুলে, কিন্তু কাজটা কষ্ট হয়েছে, কারণ একটা কেবল শনাক্ত করতে একটা সময় লাগে। তো এটা নিয়ে আমরা যখন ভিডিও দিব তারা অবশ্যই বুঝতে পারবেন। তো ওখানে অনেকগুলা মিস্ত্রি আর কি কাজ করছে, বা তারা ফেল হয়েছে আর কি। যাই হোক, তো আমার আল্লাহ তাআলা অনেক দক্ষতা যাই হোক দিছে, মেধা দিচ্ছে, বা আমরা খাটিয়ে কাজ করে থাকি আর কি, বা গুরুত্ব সহকারে যেটাই হোক বলে থাকবেন আর কি, কাজ করে থাকি। তো যাই হোক, কাজটা আল্লাহর রহমতে সম্পন্ন করছে ওটা। তো এটা আরও ভিডিও দেওয়া হয়েছে কিছুটা, এবং কিছুটা ভিডিও পরবর্তীতে আমরা দেব। তো ওনার কাজটা অনেক ভালো লাগছিল আর কি। তো এটার ভিডিও দেওয়া হয়েছে বা দেওয়া হবে, চাইলে দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, তো এটা আমাদের এমসিবি কমপ্লিট। তো এটা আমরা নিচের দিক দিয়ে কেবলটাকে লাগিয়ে নেওয়া হইতেছে, দেখতে পাচ্ছেন নিচের যে কেবলগুলোতে এটা টাইট দিয়ে নেওয়া হইতেছে,
দেখতেই পাচ্ছেন। তো এটা 4টা কেবল খুব ভালোভাবে টাইট দিয়ে নেওয়া হইতেছে। তারপর দেখতে পাচ্ছেন যে আর্থিং এর যে কেবলটা ওইটা আমরা এখানে লাগিয়ে নেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। তো এখানে যে ইয়েলো যে জেনারেটরের কেবলটা, তো জেনারেটর কেবলটা দেখতে পাচ্ছেন। তো এটাকে ও টার্মিনাল লাক্স করে এরপর লাগানো হবে, দেখতে পাচ্ছেন। লাক্সটা বসিয়ে নেওয়া হলো। তো এটাও কালারটা মিলে আসছে, ইয়েলো কালারই হয়ে আসছে, কি হচ্ছেন। এরপর পাঞ্চ করে নেওয়া হলো। তো এখানে কালারটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেখলে একটা সুন্দর এবং ভালো লাগে দেখতে আর কি, শুধু এটাই। দেখতে পাচ্ছেন এটাকে আমরা সঠিকভাবে লাগিয়ে নিব আর কি। তো টাইট দিয়ে নেওয়া হইতেছে স্ক্রুড্রাইভারের মাধ্যমে। তো সুন্দর করে বসে এরপর টাইট দিয়ে নেওয়া লাগবে যাতে লুজ কালেকশন না হয়, এবং পরবর্তী সম্পূর্ণ নাটগুলো চেক দিয়ে লাগবে যাতে কোনো লুজ কালেকশন মাফিক না থাকে আর কি, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন। তো এটা আমাদের কাজটি কমপ্লিট। তো এবং এরপর যে মেন যে কেবলগুলো আছে তো ওগুলো আমরা ড্রেসিং করব। এটা ড্রেসিং করার পরেই আমাদের কাজটি শেষ, দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা ফেস 1টি ব্যবহার করব, আর রেড ফেস আর কি, দেখতেই পাচ্ছেন। তো এটা মেজারমেন্ট করে কেটে এরপর লাক্স পরে নেওয়া লাগবে, দেখতেই পাচ্ছেন। তো এটা কেটে কন্টাক্ট বের করে নেওয়া হলো। তো এরপর এটাকে লাক্স বসিয়ে নেওয়া হইতেছে, এরপর পাঞ্চ করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। এটা একটু মাথাটা একটু বের হয়েছিল, ওটাকেও কেটে নেওয়া হলো। সেটাকেও তো সরাসরি ফেস 1-এ বসে দেওয়া হইতেছে। প্রত্যেকটা কালার অনুযায়ী দেখতেই পাচ্ছেন লাগানো হইতেছে। এটা খুব ভালোভাবে টাইট দিয়ে নেওয়া লাগবে, কারণ কোনো একটা কানেকশন লুজ থাকলে ওখান থেকে অনেক শর্ট সার্কিট হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে ইয়েলো কেবলটা আর কি, তো ইয়েলো কেবলটা একটু উপর দিয়ে নিয়ে তারপর নিচ দিয়ে সরাসরি লাগানো হবে। দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট করে কেটে নিয়ে হইতেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এটাও কেটে নেওয়া হইতেছে আর কি, দেখতে পাচ্ছেন। তো এটাকে পাঞ্চ করে নেওয়া হইতেছে। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে, ইলেকট্রিক ও স্যানিটারি, 3 পিস ওয়ারিং, 3 পিস নেট মিটার ওয়ারিং, যে জেনারেলি আমাদের যে প্রিভিয়াস যে নেট মিটারের যে ইগুলা দিয়েছে স্থাপনাগুলো, তো ওগুলারও কীভাবে কাজ করা হয় নিয়েও ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারেন। তো এবং 3 পিস টু সিঙ্গেল বেস মিটার ওয়ারিং, 3 পিস এই 3 পিস মিটার সকেট ওয়ারিং, এই বাসাবাড়ি আর্থিং গ্রাউন্ডিং এবং লাইটিং এক্সট্রা গ্রাউন্ডিং নিয়ে মোটামুটি সকল ধরনের ভিডিও দিয়ে আছে। এবং এইচডিবি ওয়ারিং 16 হ্যাভেলস এইচডিবি ওয়ারিং, এরকম অন্যান্য অনেক ভিডিও দিয়ে আছে, চাইলে দেখতে পারবেন। তো আমরা জেনারেলি 3 পিস এবং সকল ধরনের ইলেকট্রিক ও স্যানিটারি কাজ সকলগুলোই কাজ করে থাকি। তো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এরকমই ভিডিও দিয়ে থাকি আর কি। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। তো দেখতেই পাচ্ছেন তোমাদের কাজটা প্রায় শেষের দিকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেয়ে থাকেন। তো এই কেবলটাকে আমরা পাঞ্চ করে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো এই কেবলটাকে প্রপারলি ভাবে টাইট দিয়ে নেওয়া হইতেছে, তো দেখতেই পাচ্ছেন। তো সুন্দর এবং ভালোভাবে টাইট দিয়ে নেওয়া লাগবে যাতে কোনো লস না হয়, সমস্যা না হয়।
তো অনেকে বলতে পারেন বারবার একই কথা বললেন যে টাইট দেওয়ার কথা, তো অবশ্যই ওইটাই অনেকে ভুল করে থাকে আর কি। টাইটটা অনেকে সুন্দরভাবে এবং দেয় না, যারা নতুন কাজ করে আর কি, ওখান থেকে অনেক লস কালেকশন হয়, অনেক সমস্যা হয়। এরকম আমরা অনেকে কাজে যে গিয়ে দেখে থাকি আর কি, রিপেয়ারিং যে কাজগুলো আমরা করে থাকি সেগুলা গিয়ে দেখে থাকি। কারণ জেনারেলি আমরা রিপেয়ারিং কাজের ভিডিওটা ওইভাবে দেই না, কারণ যে কাজটা করছে সে অনেক লজ্জিত হতে পারে, কারণ ওনারটা উঠে উঠে তুলে ধরা হতে পারে বা উঠে পড়তে পারে, সামনে এসে পড়তে পারে, যার কারণে আমরা ভিডিওটা দিয়ে থাকি না রিপেয়ারিং কাজগুলার। তো খুব স্বল্পতাভাবে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি, যেগুলো অনেক দীর্ঘদিন আগে কাজগুলো করা হয়েছে, 20-30 বছর আগে, ওগুলা দেখা যায় ওগুলার দুস্তাকার এখন জেনারেলি নেই, ওগুলা ভিডিও দিয়ে থাকি। এবং যারা নতুন কাজ করে ওটা রিপেয়ারিং আমরা যে ভিডিওগুলো দিই না আর কি। তো যতটুকু সম্ভব কাজটা বেটার কোয়ালিটি করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের এই কাজটি কমপ্লিট। এখন পুরো ডিবক্সটা একটু ড্রেসিং করে নেওয়া হবে। তো প্রত্যেকটা নাটগুলা টাইট দিয়ে নেওয়া হইতেছে, দেখতেই পাচ্ছেন চেকিং করে নেওয়া হইতেছে। তো চেকিংটা অবশ্যই হ্যান্ড স্ক্রুড্রাইভারের মাধ্যমে করাটাই বেটার মনে করি আমি, কারণ ওখানে কোনো সমস্যা থাকলে বোঝা যায় এবং দেখা যায়। দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের এইটার কাভারটা লাগানোর সময়, দেখতেই পাচ্ছেন কাভারটা আমরা বসিয়ে তারপর নাট দিয়ে লাগিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। তো কাভারটা লাগানো শেষ। তো এখানে যে গ্যাপটা ছিল ওটা বসিয়ে নিলাম। তো এটার লুকটা অনেক দেখতে অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা এমসিবিটা বন্ধ করে নিলাম আর কি। তো এমসিবি লাগানোর সময় অবশ্যই সবাই দিয়ে খেয়াল রাখবেন, সিঙ্গেল যেগুলো আছে, যেগুলো এই লোড আছে ওগুলা করে নেবেন, চালু করে দিবেন এবং মেনটা অফ রাখবেন। কারণ সিঙ্গেলগুলো উঠাবেন না, কারণ প্রথমে মেনটা আগে উঠাবেন, তাহলে কোনো লাইনের সমস্যা থাকলে টিপ করবে। তো মাশাআল্লাহ লাইনগুলো চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন লোডগুলো চলে আসলো। তো এখানে আমরা লাইট বন্ধ করেছিলাম যাতে দেখানো যায় আর কি, এর জন্য। তো তো আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএসএল নেটওয়ার্কের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।